রাজবাড়ী জেলা। তো গতকালকে আসলে সাভারের এই প্রোগ্রামটার ইনভাইট পাই, একদম হঠাৎ করে সিদ্ধান্ত নেওয়া। খুব ভোরবেলা বের হয়েছি বাসা থেকে, ভোর 5টায় রওনা করে আসছি। তো হয়তো ভেবেছিলাম যেমনটা, কিন্তু এখানে আসার পরে আমি আরো বেশি এক্সাইটেড আপনাদেরকে দেখে। বুঝতে পারতেছি যে সাভারে বিপ্লব ঘটবে, ইনশাআল্লাহ ঘটবে। ইয়েস। সো আসলে লং করবো না, জাস্ট সংক্ষিপ্ত কিছু কথা। আজ থেকে 3.5 বছর আগে রিঅ্যাকশন শুরু করেছিলাম আমি। আকরাম স্যার আমার যিনি আপলাইন, ওনার একটা ছোট্ট ইনভাইটে আমার রিঅ্যাকশনের জার্নিটা শুরু। তো আমি কিন্তু একজন স্টুডেন্ট, পড়ালেখা করছি, অনার্স সেকেন্ড ইয়ার। 20 তারিখ থেকে পরীক্ষা, ইয়ার ফাইনাল, থার্ড ইয়ারে যাব। তো আমি যখন বিজনেসটা শুরু করি তখন ইন্টারমিডিয়েটে পড়তাম। 2003 আমার জন্ম, অর্থাৎ এখন বয়স 22 পেরিয়ে 23 চলছে। তো পড়ালেখার পাশাপাশি আমার ছোটবেলা থেকে একটা চিন্তা ছিল যে আমি কখনোই সার্টিফিকেটের উপর নির্ভরশীল হব না। আমি সার্টিফিকেটের বাইরে গিয়ে মানে চিন্তা করতাম, নট অনলি ডিএক্সএল এর আগে থেকে আমি চিন্তা করতাম যে সার্টিফিকেটের বাইরে আমার কি করা যায়, আমি কি করতে পারি, এটা আমার সবসময় মাথায় ঘুরতো। তো সেই জায়গা থেকে আমি বিভিন্ন জায়গায় বিভিন্ন কিছু করার চেষ্টা করেছি আমি, যেটা হয়তো শাহজাহান স্যার আলোচনা করেছে। বিভিন্ন মানি গেমিং কোম্পানিতে চেষ্টা ছিল যে সাকসেসফুল হব, কিন্তু আসলে আমি দেখা যায় সাকসেসফুল, বাট এই কোম্পানি ব্যর্থ। কারণ আমি দুইটা জায়গায় কাজ করেছি রিঅ্যাকশন আসার আগে। আমার অল্প বয়সে আমি ছোট থেকে চেষ্টা করেছি কিছু না কিছু করি। তো দুইটা জায়গায় টিম তৈরি করেছি, সেখানে আমি ইনকামও করেছি। আমি আমার মতো ঠিক আছে, আমার টিমও ঠিক আছে, আলটিমেটলি গিয়ে দেখা যায় আমি সফল, কোম্পানি ব্যর্থ। তো আমি সফল, কোম্পানি ব্যর্থ যখন হয় তখন তো আলটিমেটলি আমিও ব্যর্থ, তাই না? আমি যদি বিমানে ফ্লাই করি, বিমান যদি ক্র্যাশ করে, আমি কি আকাশে ভেসে থাকবো? নো। তখন আমি ডিএক্সএনে আসি এবং ডিএক্সএনের সিদ্ধান্ত নেই। ইন্টার সেকেন্ড ইয়ারে পড়তাম। আইডিটা আমার ডিএক্সএনের আইডিটা হয় কাকতালীয় ভাবে, আকরামের সাথে দেখা হয়, বসে আইডি করি। এবং তখন আমাদের আইডি করার জন্য এনআইডি কার্ডের নাম্বারও লাগতো না। আমার যে নাম আজিজুল হাকিম, এটাও বানান ভুল হয়েছিল। আমার তখন ইচ্ছা ছিল না, আইডি করার দরকার করেছি। এই আইডি করার পরে আকরাম স্যার আমাকে বিভিন্নভাবে মিটিং আনার চেষ্টা করেছে, আমাকে কাউন্সিলিং করার চেষ্টা করেছে বিজনেসের সিদ্ধান্ত নেওয়ার জন্য। কিন্তু আমার ওই যে একটা নেগেটিভিটি ছিল যে আমি প্রিভিয়াস দুটা কোম্পানিতে আমি টাকা পয়সা ইনভেস্ট করেছি, স্টুডেন্ট ফ্যামিলি থেকে টাকা নিয়ে ইনভেস্ট করেছি, সেই টাকা রিটার্ন আসে নাই। ইভেন শুধু তাই না, আত্মীয় স্বজন বন্ধু বান্ধব যাদেরকে নিয়ে ওইখানে ইনভেস্ট করাইছি, চক্ষু লজ্জায় বাসা থেকে বের হইতে পারি না, এরকম একটা অবস্থা হয়েছে। তো তখন আমি তো ফুললি নেগেটিভ, যে না, একদম মানে দুধ দিয়ে গোসল করে উঠছি, আমি আর এই ইন্ডাস্ট্রিতে আমি আর যাবো না। কিন্তু আকরাম স্যার আমাকে ফোন দেয়, বারবার ফোন দেয়। ওনার বাসা আমার বাসা কাছাকাছি, তো আমি সবসময় ওনাকে এড়িয়ে চলতাম। 9 মাস এরকম চলছে। 9 মাস পরে আমাদের কক্সবাজারে তখন একটা লিডারশিপ ক্যাম্প ছিল। তো ওইখানে আকরাম স্যার আমাকে নিয়ে যায়, এক পর্যায়ে জোর করেই বলা চলে যে চলেন ঘোরার উদ্দেশ্যে যাই। তো কক্সবাজারে গিয়ে সেইখানে আমি কিছু সেশন পাই, কিছু ট্রেনিং আমি করি। সেখানে কোম্পানির ভিত্তিটা আমি বুঝতে পারি যে না, আসলে রিয়েল ডিরেক্ট সেলিং কোম্পানি। সেখানে শাহজাহান স্যারের সেশন ছিল যে কোনটা রিয়েল আর কোনটা ফেক, এটা আমি বুঝে, আমি সংক্ষেপ করছি, আমি বুঝে সে সিদ্ধান্ত নেই। আমি যেদিন থেকে কাজ শুরু করেছি, মার্চ মাসের 22 তারিখ 2022 সাল, আমার কিন্তু নেটওয়ার্ক মার্কেটিং এর প্রতি আমার একটা উইকনেস ছিল যে না, এখানে প্যাসিভ ইনকাম আছে, এখানে টাইম ফ্রিডম আছে। কিন্তু প্রবলেমটা ছিল কি নিয়ে? কোম্পানি নিয়ে। তো আমি যখন বুঝতে পারলাম যে না, কোম্পানি তো রিয়েল, এখন তো আমাকে নতুন করে টিম ম্যানেজমেন্ট শিখতে হবে না, আমাকে তো নতুন করে কাজ শিখতে হবে না, আমার তো এক্সপেরিয়েন্স ছিল। আমি যেদিন থেকে কাজ স্টার্ট করেছি, 2 মাস 6 দিনে স্টার এজেন্ট কমপ্লিট করেছি, 5 মাস 22 দিনে স্টার রুবি এবং 9 মাসে স্টার ডায়মন্ড কমপ্লিট করেছি। 9 মাসে যখন ডায়মন্ড কমপ্লিট করি, এই যে স্টার ডায়মন্ড হইলাম, প্রথম মাসে আমার বোনাস ছিল 242 টাকা, 9 নম্বর মাসে আমার বোনাস 49,944 টাকা, দ্যাটস মিন 50,000 টাকা। তখনও কিন্তু আমি ইন্টারমিডিয়েট মাত্র পরীক্ষা দিয়েছি। ওই সময় থেকে এখন পর্যন্ত কখনো ইনকাম 50,000 টাকার নিচে যায় না। এবং আমি জাস্ট একটু দেখাই আমার যে গত মাসের ইনকামের স্টেটমেন্টটা, আপনারা হয়তো স্ক্রিনে দেখতে পাবেন। তো আমি এখন অনার্স করছি, অনার্স কমপ্লিট করতে আরো, দেখেন এটা হচ্ছে 9/9/2025 তারিখ দেখা যায়। আচ্ছা, 1,08,100 টাকা। তো এইটা হলো, আমি কিন্তু
আমরা জানি যারা ডিএক্সএন আমরা অন্তত 100 টাকা ইনকাম করেছি, আমাদের 10% ট্যাক্স দিতে হয় না? তো ট্যাক্সের অ্যামাউন্ট কিন্তু এখানে বসে নাই। দ্যাটস মিন আমার ইনকাম ছিল 1,20,000 টাকার উপরে, 12,000 টাকা আমি গভর্নমেন্টকে ট্যাক্স দিয়েছি। আমি একজন স্টুডেন্ট, পড়ালেখা করছি। এই আমার যারা বন্ধু বান্ধব আছে না, ওরা আমি দেখি, আমি যেখানে পড়ালেখা করি, বড় প্রতিষ্ঠান, প্রায় 30,000 স্টুডেন্ট সেখানে, আমার ফ্রেন্ডসরা সবাই 5,000 7,000 টাকার পার্ট টাইম জব খুঁজে, আর আমি গভর্নমেন্টকে ট্যাক্স দিয়েছি কত টাকা? 12,000 টাকা। দিস ইজ কল্ড পাওয়ার অফ ডিএক্সএল। এবং দেখেন, আমি যেখানে পড়ালেখা করি, একটা সরকারি প্রতিষ্ঠান, সেখানে সকল টিচাররাই বিসিএস ক্যাডার। তো আমার ডিপার্টমেন্টের এক টিচার, সে আমাকে, আমার ফেসবুকে সবাই অ্যাড আছে, কলেজের প্রিন্সিপাল ভাইস প্রিন্সিপাল সবাই আমাকে ফলো করে, প্রতিনিয়ত দেখে আমার অ্যাক্টিভিটিস গুলা। তো আমার কলেজের যিনি টিচার বিসিএস ক্যাডার, উনি আমাকে একদিন বলতেছে যে তুমি করো, আমরা পড়তে পড়তে মাথার চুল পাকায় ফেলছি, লক্ষ লক্ষ স্টুডেন্টকে পেছনে ফেলে এরপরে বিসিএস ক্যাডার হইছি। তো আমরা তো সব মিলায়, বেতন ভাতা মিলায় 50,000 টাকা স্যালারি উঠাইতে পারি না। তো তুমি কি করো, এত টাকা মাসে কেমনে ইনকাম করো, তোমার বিজনেস আমারে নেওয়া যায় না? এটা কে বলছে? একজন বিসিএস ক্যাডার, আমার টিচার। তো এটা হলো ডিএক্সএল। আজকে আমার লাইফটা কিন্তু ভিন্ন রকম হইতে পারতো। আমাকে হয়তো অনার্স কমপ্লিট করে বিভিন্ন জায়গায় সিভি ড্রপ করা লাগতো, বিভিন্ন জায়গায় চাকরির জন্য ঘুরতে হইতো। ইভেন এটা কিন্তু আমার সাথে যারা পড়ালেখা করছে এটাই হবে। আমি কেবল সেকেন্ড ইয়ারে আছি, ফোর্থ ইয়ার শেষ করতে আরো 2 বছর লাগবে। মাস্টার্স করি বা না করি পরের কথা, আমার অনার্স করতে আরো 2 বছর লাগবে। তো এখন যদি ইনকাম 1-1.5 লাখ টাকায় থাকে, অনার্স কমপ্লিট করতে করতে 2-2.5 লাখ টাকা কি যাবে না? তারপরে আমি যখন পড়ালেখা শেষ করব, আমার বয়স 25, তখন আমার পার মান্থ অ্যাট লিস্ট 2 লাখ টাকা ইনকাম। এখন বলেন আমার কোনো চাকরি করা লাগবে? আর আমার সাথে সাথে একই ব্যাচে ওই বছর যারা অনার্স শেষ করবে, তাদের কত জায়গায় দৌড়ানো লাগবে চাকরির জন্য? তো কয় টাকা বেতন? বিসিএস ক্যাডার হলে সর্বোচ্চ স্যালারি হয়তো 35-37,000 টাকা। সবাই তো বিসিএস ক্যাডার হয় না। যারা অনার্স কমপ্লিট করে সবাই ক্যাডার হয়? 15,000-20,000 টাকার চাকরির জন্য ঘুরে। এখন ফাইনালি যেটা বলবো, সময় খুবই